স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির সম্পদ নিয়ে সম্প্রতি কিছু গণমাধ্যমের প্রতিবেদনকে উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর বলে দাবি করছে সংশ্লিষ্টরা। তাদের মতে হলফনামার আংশিক তথ্য তুলে ধরে একটি বিশেষ মহল এই অপপ্রচারে লিপ্ত হয়েছে। অথচ দায়িত্ব গ্রহণের পরেই স্বার্থের সংঘাত এড়াতে পারিবারিক ব্যবসা থেকে নিজেকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে নিয়েছিলেন প্রতিমন্ত্রী। বগুড়ার শিবগঞ্জের ঐতিহ্যবাহী মীর পরিবার দীর্ঘকাল ধরেই যারা এই অঞ্চলের অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সম্পদশালী হিসাবে সুপরিচিত। মীর বাড়ি ওনারা অনেক আগেকার তিনি জমিদার মানুষ। এখানে মীর মহাসেনার জমিদার সর্বোত্তম এসে এখানে বিশাল জমিদারি বুঝছেন। তারপরে সেখান থেকে এটার বংশ বিস্তারিত আস্তে আস্তে এনারা রাজনীতির সাথে জড়িত অনেক আগে থেকেই পূর্বপুরুষ শ্রেণী রাজনীতি করে। অনেক পূর্বে থেকে আর বাপ দাদা 14 গোষ্ঠী সবাই মীর পরিবার আর কি। মীর পরিবার এই এলাকার না, এ এলাকার ইউনিয়ন এই শিবগঞ্জ থানার একটা চাচা ছিল, কিনেছি আমি। উনি বহুত ভালো লোক ছিল, ওনার কথা শুনে এখন পর্যন্ত লোক কাঁদে। মীর পরিবার বড় লোক আগে না আমরা জানি, ছোট থেকে আমরা দেখিচ্ছি বড়, এখনো উপর আল্লাহর রহমত উপর লিয়ে গেছে সালমক, দোয়া করে আরো যাক। এই মীর পরিবারের হাত ধরেই নানা সেবা ও উন্নয়নমূলক কাজে পাল্টে গেছে শিবগঞ্জের জনপদ, এমনটাই দাবি স্থানীয়দের। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল অনেক দূরে, এখান থেকে সোলপল যাওয়া আসা অনেক কষ্ট হতো। 3-4 কিলো হাঁটে যাওয়া আসা স্কুল আগে আমরা করছি অনেক আগে। আর এখন এটা হওয়াতে ঝরে যাওয়া ছাত্রও কমে গেছে, শিক্ষার মানও বাড়ছে, সোলপল শিক্ষিত হচ্ছে, আয়া কাজকর্ম হচ্ছে, চাকরি বাকরি এগুলি করে খায়। মীর মোহসেন, মীর মুকসেদ, মীর বুদিউজ্জামান এই তিনজন এসে এই জায়গায় প্রথম বাড়ি করে। ওই তারপরে তো অনেক সেবামূলক কাজ করছে। আপনার অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে আমাদের এলাকায়। হয় আমরা আসলে গর্বিত ছেলে মেয়ে দূরে যায় পড়াশোনা করতে যাওয়া লাগে না। মীর শাহ আলম এই এলাকার জন্য এত কিছু করছে, এত কিছু উন্নয়ন কাজ করছে, খালি আমাদের গ্রামে না। আপনারা খুঁজলে দেখবেন এই শিবগঞ্জ থানার মাটি উন্নয়ন, স্কুল, মাদ্রাসা, কলেজ, মসজিদ, রাস্তাঘাট মানুষের জন্য এত কিছু করছে, তা বলার অতিরিক্ত। এমনকি এলাকার মানুষের প্রতি এই পরিবারের সহায়তার হাতও অনেক প্রসারিত বলে জানান তারা। এছাড়াও তাদের প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হয়েছে, যার মাধ্যমে স্থানীয়রা জীবিকা নির্বাহ করে আসছে। পূর্বের চেয়ে ভালো ছিল এবং ওনাদের বাড়িতে আমি আগের চেয়ে কাজকর্ম করছি, কোনো ইয়ে নাই, ভালো, খুবই ভালো। এবং পাড়ার যত গরিব মানুষ এমন সময় জেলা আছে সবাই সর্বক্ষণ তার সাথেই লেগে থাকে। এবং আমার বাপ দাদা, আমার 85 বছর বয়স, সিগারেট চলছে, এই পর্যন্ত আমরা এই জায়গাতে আছি। এদিকে খায় নুন ভাত খায়, আমরা 10টা ছোট মানুষ হচ্ছে, এগুলো খায়। এই কাপড় পাঙড় সরান সবই ওই জায়গাতে। এই মিলে আমার পরিবার সহকারে আমার সংসার চলে এবং কয়েক গায়ে সংসার চলে, বুঝছেন। আমরা ভালোভাবে চলতে পারছি। এই সব মিল না আসতো আমাদের দিন কথা কঠিন হয়ে গেছে। এখানে প্রায় 700-800 লোক কাজ কাম করে, পরিবার সংসার চলে। প্রায় 4-5 গ্রামের মোটামুটি ভালো পরিবার চলে আমাদের মিল দিয়া। জাতীয় সংসদ নির্বাচনে ইসিতে জমা দেয়া হলফনামা অনুযায়ী মীর শাহে আলমের নামে 1824 শতাংশ সম্পত্তি এবং 12টি ব্যবসা প্রতিষ্ঠানের সুস্পষ্ট তথ্য উল্লেখ রয়েছে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের পাশাপাশি কৃষি ও শিল্প খাতেও পরিবারটি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানগুলো তো প্রায় 15-20 বছর আগেরই প্রতিষ্ঠান, যেমন ওই যে রাজশাহীর আছে, তারপরে টাঙ্গাইলটা হয়তো 4-5 বছর আগে হয়েছে। আমি 3-3.5 বছর 4 বছর থেকে আছি। তার আগের অনেক আগে থেকেই তো প্রতিষ্ঠান এগুলা, এবং ওনার বিজনেসে তো অনেক অনেক জায়গায় বিস্তৃত হয়ে আছে আর কি। সংশ্লিষ্টরা জানাচ্ছে, প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এড়াতে মীর শাহে আলম পারিবারিক ব্যবসার মালিকানা ও ব্যবস্থাপনা থেকে আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে সরে দাঁড়ান। ব্যবসা পুনর্বিন্যাসের অংশ হিসেবেই জাতীয় নির্বাচনের আগে 2026 সালের 2 ফেব্রুয়ারি পরিবারের মালিকানাধীন রোমা অটোরাইলস মিল 42 কোটি টাকায় বিক্রি করা হয়।
অথচ সম্প্রতি প্রথম আলো ও ডেইলি স্টারের মতো গণমাধ্যমে প্রতিমন্ত্রীর সম্পদ নিয়ে যে খবর প্রকাশ করা হয়েছে তার পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে বলে মনে করছে সচেতন মহল। তাদের দাবি, হলফনামায় 1824 শতাংশ সম্পত্তির কথা থাকলেও প্রতিবেদনে মাত্র 31 শতাংশের তথ্য উল্লেখ করে সম্পদের প্রকৃত চিত্র আড়াল করা হয়েছে। এছাড়া নতুন করে 242 শতাংশ জমি ক্রয়ের যে দাবি করা হয়েছে সেটিও প্রতিমন্ত্রীর নামে নয়, বরং রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস লিমিটেডের নামে কেনা হয়েছে। সত্যতা নিশ্চিত না করেই গণমাধ্যমের এমন ধারাবাহিক অপপ্রচার চলছে বলে অভিযোগ এলাকাবাসীর। আমার কাছে মনে হয় না যে এত কিছু যে শোনা যাচ্ছে বা দেখতেছি এইগুলা মানে কতটুকু মানে সত্যতা যাচাই না করে যে এত কিছু বলতেছে, এগুলা খুবই দুঃখজনক আমাদের জন্য। আজকে মন্ত্রী হয়েছে দেখে মানুষ অনেক ধরনের কথা বলতেছে যে আজ এটা করতেছে, কাল এটা করতেছে। এখন এগুলো না, মন্ত্রী হওয়ার আগে এগুলো সম্পূর্ণ ওনার অবদান। এগুলো গণমাধ্যমের একচেটিয়া অপপ্রচার ও ভিত্তিহীন বিতর্ক নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী বীর শাহে আলমের চাচা মীর আবু জাকের মাখু। ওদের 5-6 মৌজা বাদ দেওয়া, সব মৌজা তো আমরা এখনো জমি স্টিল আছে। বাইর থেকে আমরা আত্মীয়-স্বজন, আমেরিকা তখন, লন্ডন তখন, বিভিন্ন ডাক্তার আত্মীয়-স্বজন গালাগালি করে। এটা কি আরম্ভ হলো? আমাকে মান সম্মান কোথায় গেল? সে বাবা করা কিছু না, পিছিয়ে লোকের কথা শুনে লাভ না, তাই বলে আমাকে ঘরের যা বসে থাকবো এটা হল না। আল্লাহ বিচার করবে, আল্লাহর কাছে ছেড়ে দিলাম আমরা। আর কি বলবো কোন, কষ্ট লাগে আমাদের তো। হলফনামার পূর্ণাঙ্গ তথ্য পর্যালোচনা না করে স্রেফ আংশিক তথ্য প্রকাশের মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এই চেষ্টা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী বলে দাবি সচেতন মহলের। এছাড়াও তাদের মতে শাহে আলমকে বিতর্কিত করতে দলের একজন প্রভাবশালী নেতা এবং মন্ত্রীর যোগসাজশে গণমাধ্যমে ব্যবহার করে নানা ধরনের ষড়যন্ত্র চালানো হচ্ছে। ভিত্তিহীন এসব সংবাদে শুধু ব্যক্তি শাহে আলম নয়, দলেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বাংলা এডিশন, বগুড়া।